হিউম্যান, তুমি তো ওই সাপপরীর গোলাম ভাল্লুকে মেরে ফেললে। এখন তাড়াতাড়ি এখান থেকে চলো, না হলে আমাদের অন্য কোনো বিপদ হতে পারে। হ্যাঁ রাজকন্যা, তাড়াতাড়ি এখান থেকে চলুন। দাঁড়াও, সামনে বরফ গলা নদী। আমরা যদি এই বরফ গলা নদীতে ভুল করেও পড়ে যাই তাহলে আমরা জমে মারা যাব। তাহলে এখন এই বরফ গলা নদী পার হব কিভাবে? হিউম্যান, আমাদের এই বরফ গলা নদী পার হতে গেলে শুকনো কাঠ দিয়ে নৌকা বানাতে হবে। আরে এখানেই তো কিছু শুকনো কাঠ আছে, এই কাঠগুলো দিয়েই নৌকা বানায়। হিউম্যান, যেমন তেমন করে আমরা তো ওই বরফ গলা নদী পার হয়ে আসলাম। এখন তাড়াতাড়ি আমাদের সামনের দিকে এগোতে হবে। হ্যাঁ রাজকন্যা, আমাদের তাড়াতাড়ি সামনে এগোতে হবে। হিউম্যান, ওই দেখো একটা বরফের ঘর, কিন্তু এখানে এই বরফের ঘর কার? দাঁড়াও, তোমরা কারা আর এখানে কিভাবে আসলে? আমি হিউম্যান, আমরা বরফের রাজ্যে যেতে চাই। তোমরা বরফের রাজ্যে যাবে? ওখানে যাওয়া কি এতটাই সহজ? আগে তোমরা আমাদের সাথে আমাদের রাজা বরফের দানবের কাছে চলো। বরফ দানব, এই লোকগুলো আমাদের এলাকায় ঢুকে পড়েছে, তাই আমার দুইজন এই মানুষ তিনটাকে আপনার কাছে নিয়ে আসছি। তোমরা এখানে কি করতে এসেছো জানো না? এখানে আসলে নিশ্চিত মৃত্যু। আমরা ভুল করে এখানে চলে এসেছি, আমাদের যেতে দিন, আমরা আর কখনো আসবো না। আপনার কথা যদি সত্য হয় তাহলে চলে যান, কিন্তু আর কখনো এখানে আসবেন না। আমরা বরফ রাজ্যে যেতে চাই। কোন দিক দিয়ে যাব আপনি বললে একটু ভালো হতো। তোমরা জানো না ওখানে কোনো মানুষ যেতে পারে না? তেমনও যখন মরার এত ইচ্ছা, তাহলে এই জঙ্গলের সোজা পথ ধরে যাও। ঠিক আছে বরফ দানবের রাজা, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের বরফ রাজ্যের পথ দেখিয়ে দেওয়ার জন্য। তোরা এদের বরফের রাজ্যের পথ দেখিয়ে দে। এই রাস্তা দিয়ে গেলে তোমরা বরফ রাজ্যে পৌঁছে যাবে, আর রাস্তা কিন্তু অনেক বিপদ থাকবে। ঠিক আছে। হিউম্যান, আমার কিছু ঠিক লাগছে না। আমরা কি ভুল জায়গায় চলে আসছি? চলো না হয় ফিরে যাই। রাজকন্যা আর হিউম্যান, ভয় পেও না, আমি ভাল্লুকগুলোকে সামলাচ্ছি। তোমরা পিছের দিকে সরে যাও। হিউম্যান, আমরা মনে হয় ভুল মানুষের সাথে এসেছি। এই বৃদ্ধ বয়সে ভাল্লুক মারলো কিভাবে? আরে রাজকন্যা, ভয় পেও না, উনি হয়তো কৌশল জানেন তাই পেরেছেন। আমি ওই দুইটা বড় ভাল্লুককে মেরে ফেলেছি। চলো আমরা সামনে এগোই। হিউম্যান, আমরা তো হাঁটতে হাঁটতে বরফ রাজ্যে চলে এসেছি, কিন্তু আমার সেই বরফের জঙ্গলে থেকে বরফ রাজ্য পর্যন্ত চলে আসলাম, কিন্তু আমাদের শীত লাগলো না কেন? হিউম্যান, হয়তো আমরা অনেক বড় বিপদে পড়তে চলেছি, না হলে আমাদের কোনো শীত লাগলো না কেন? সত্যি তো আমাদের কোনো শীত লাগলো না কেন?